জামায়াতের আমির ভাই ওপেন চ্যালেঞ্জ দিয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি বললেন, আপনি আর আমি আসেন অনলাইন একটা প্ল্যাটফর্মে বসি এবং জনগণের সামনে লাইভে কার কি ইস্তেহারগুলো আছে নিজ নিজ ইস্তেহারগুলো জনগণের সামনে প্রকাশ করি, তারপর জনগণ সিদ্ধান্ত নেক ভোটটা আসলে কাকে দিবে। মানে জামায়াতের আমির কি বলতে চেয়েছে আপনারা বুঝেছেন? তার ফেসবুক একটি পোস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওপেন চ্যালেঞ্জ দিলেন যে আসেন আমরা বসি, একটা টিভি চ্যানেলে বসবো, যে এমন জায়গায় বসবো যেটা সরাসরি লাইভ সম্প্রচার হবে, পুরো দেশের মানুষ দেখবে। আপনি আপনার যে ইস্তেহারগুলো আছে সেগুলো বলবেন, মানে জনগণের জন্য আপনি কি কাজ করতে চান সেগুলো বলবেন, আমরা জনগণের জন্য কি কাজ করতে চাই সেইগুলো বলবো, এবং সবাই মিলেমিশে বাংলাদেশকে নতুন করে সাজাবো, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, ঐক্যবদ্ধ থাকবো। এইভাবেই শফিকুর রহমান তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জনাব তারেক রহমানকে উল্লেখ করে বলেন এবং তাকে মেনশনও করেন। সো হয়তোবা নির্বাচনের আগে এরকম কিছু একটা হইলে ভালো হইতো, খারাপ না। দুজন ধরেন বসলো একসাথে, বসে কার কি আছে, কে কি করতে চায় সবকিছু যদি বলে দিত, তাহলে জনগণ একটা ভালো ডিসাইড করতে পারতো যে পরবর্তী নির্বাচনে ভোটটা আসলে কাকে দেওয়া দরকার। যেহেতু আর 4-5 দিন আছে, সেহেতু মানুষের এখন পর্যন্ত ভাবার অনেক কিছু আছে। আর আপনারা যদি একসাথে বসতেন তাহলে মানুষ বিষয়গুলো খুব ইজিলি যাচাই করতে পারত। শফিকুর রহমানের এই পর্যন্ত অসংখ্য কেন্দ্রে তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, সকল আসনে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে জনাব তারেক রহমানও বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মোটামুটি ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে অঙ্গীকার করছে, আমরা নির্বাচিত হতে পারলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিব, মানে স্বাস্থ্য কার্ডও দিবে। অন্যদিকে জামায়াতের কথা হচ্ছে, আমরা ভাই কাউকে ফ্যামিলি কার্ড দিব না, আমরা যোগ্য ব্যক্তিদেরকে চাকরির ব্যবস্থা করে দিব। তারা কারো কাছে হাত পেতে ফ্যামিলি কার্ড নিয়ে তারপর ওই যে ভিক্ষা দিয়ে চলবে না, তারা নিজের যোগ্যতায় চাকরি বাকরি করে তারপরে অর্থ উপার্জন করে তার পরিবারকে চালাবে, নিজেও চলবে, কোনো বেকারত্ব থাকবে না বাংলাদেশে। এটা হচ্ছে জামায়াতের কথা। এখন কোনো দিক দিয়ে কেউ কিন্তু পিছিয়ে নাই। এবারের একটি সুষ্ঠু নির্বাচন সবাই আশা করছে এবং এই নির্বাচনে জাতির কাছে নতুন একটি কিছু হয়তোবা দিতে পারবে যে আসবে। ধরেন বিএনপি পাশ করে ফেলছে, জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলেন। এরপরে জনাব তারেক রহমান যদি দেশের মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ না করে, দেশের জন্য না করে, তাহলে মানুষ তাকে আবারও বলবে যে আমরা এই সরকার চাই না। 4-5 বছর পর আবার যখন নির্বাচন হবে তখন তাকে ভোট দিবে না। সেম একইভাবে যদি জামায়াতের আমিরও পাশ করে, মানে জামায়াত ইসলাম ক্ষমতায় আসে, তারাও যদি জনগণের জন্য কাজ না করে, তাহলে তাকেও পরবর্তীতে ভোট দিবে না, তাকেও ধরেন একটা অভ্যুত্থানের মাধ্যমে নামিয়ে দিবে। এই তো হওয়ার কথা। সো আমি অন্ততপক্ষে এইটা জানি যে এই দেশের সরকার যেই হোক না কেন, জনগণের জন্য যদি নিজের কলিজা কেটেও তারপর বিলিয়ে দেয়, এরপরে জনগণ সন্তুষ্ট থাকবে না। একটা সরকারকে বড়জোর 2 বছর 3 বছর জনগণ সহ্য করে নেয়, এর পরবর্তীতে জনগণের চোখে সেই সরকার বিষ হয়ে যায়। যতই উন্নতি করুক, জনগণ আর তাকে রাখতে চায় না, তার পতন চায়। সো এরকম একটি দেশে যেই সরকার হয়ে আসুক, তার জন্য অবশ্যই ভালো কাজ করলো দুর্নামের গালি তার ভোগ করতে হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যেভাবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পোস্ট করে মেনশন করে বলেছেন, আসেন আমরা একসাথে বসি, একসাথে ইস্তেহারগুলো মানুষের সামনে প্রকাশ করি, এই বিষয়টা আপনারা যারা আছেন রাজনীতিবিদ এবং আদার্স যত সকল মানুষ আছেন যারা ভোটার, আপনাদের কাছে এটা কি মনে হচ্ছে? এটা কি হওয়া প্রয়োজন? এটা হইলে কি আসলে ভালো হইতো, নাকি এটা বিপদ ডেকে নিয়ে আসছে? জামায়াতের আমির কি কাজটা ভালো করছে জনাব তারেক রহমানকে মেনশন করে? এখন যদি জনাব তারেক রহমান তার সাথে অ্যাড না হয়, তাহলে কি ক্ষতি হইতে পারে? আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায়। এবং 12 তারিখ সারাদিন মন খুলে ভোট দিন, যাকে ইচ্ছা তাকে দিন।